খুব জোরে বাতাস বইছে, কোন দিক থেকে ঠিক করতে পারছি না। এখানে ওখানে ছোটখাটো নৌকাগুলো তীর বেগে ছুটে চলেছে। ওরা সব পাল তুলে দিয়েছে, বাউলের গাত্রবাসের মতো নানা রঙের তালি দেওয়া পাল। আমাদের স্টিমার এদের মধ্যে পরিচারিকা বেষ্টিতা রানীর মতো চলছে, সামনের দিকে চলছে। এইমাত্র সূর্য অস্ত গেল। আমাদের সামনে পূব দিক। সন্ধ্যা রানীর লাজ নম্র রক্তাভ মায়াটুকু আমরা দেখতে পাচ্ছি নে। আমরা দেখছি খুব মস্ত এক টুকরো আকাশ, কুয়াশার মতো অস্পষ্ট। তার রংটা ঠিক চেনা যাচ্ছে না। মনে হচ্ছে কে যেন তার মুখ থেকে সমস্ত রঙের ছোপ মুছে নিয়েছে। অমন বিবর্ণ বিশ্রী ম্লান চেহারা আমাদের দেশে আকাশে বড় একটা হয় না। আমরা দুজন পাশাপাশি ডেক চেয়ারে বসে আছি, কারো মুখে কথা নেই। ওদিকে হয়তো রঙের হোলি খেলা চলছে, কিন্তু আমাদের দিকে সন্ধ্যার ধূসর ছায়া নেমে এলো, নিখিল গগনব্যাপী এক নিষ্ঠুর নিশাচর পাখির ডানার মতো। নদীর ঘোলা রং কালো হয়ে উঠল। বিবর্ণ আকাশের বুকে একটি তারার মণিকা ফুটে উঠল। আমি মুখ ফিরিয়ে ওর চোখের দিকে চাইলুম। আশ্চর্য, ওর চোখের কোনো রং আমি আজ অবধি ঠিক করতে পারলুম না। ও যেন ক্ষণে ক্ষণে বদলায়, কখনো সন্ধ্যার এই ছায়াটুকুর মতো ধূসর, কখনো ওই সুদূর তারার মতো সবুজ, কখনো নদীর জলের মতো কালো, কখনো দিগন্ত রেখা অপরূপ ভঙ্গির মতো নীল। নীলিমা ফিক করে হেসে ফেলল। কি দেখছ? আমি তার মাথাটি কাছে টেনে এনে তার ওই মায়াভরা চোখ দুটির ওপর ঠোঁট রেখে নিঃশব্দে জবাব দিলুম। নীলিমার চোখ দুটি অবশেষে মুদিত হয়ে এলো। আমি এই অবসরে তার সারা দেহের উপর একবার ভালো করে চোখ বুলিয়ে নিলুম। অপরূপ বিশ্বশিল্পী তার কত স্নেহ, কত সুধা, কত মমতা দিয়েই না এই নারীকে গড়েছেন। এ যেন এক বীণা, তা আপনা আপনি বাজে না। তাকে কোলে তুলে নিয়ে কোনো সুর রসিক সুর সাধনা করবে, এই তার সার্থকতা। আমি আর পারলুম না। সন্তর্পণে ওকে একবার বুকের কাছে টেনে তুলে নিয়ে বিপুল আবেগে জড়িয়ে ধরলাম। নীলিমা আস্তে আস্তে নিজেকে মুক্ত করে নিয়ে তার চেয়ারটি আমার কাছে আরও একটু এগিয়ে এনে বলল, তোমার এই কথাটা বলবে না? কোন কথাটা? সেই যে একদিন বলেছিলে, মনে নেই? এই উত্তেজনার ফলে তখনও সে একটু একটু কাঁপছিল। ওর বুক তীব্র নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে দুলছিল। এক একবার ফুলে ফুলে উঠে ব্লাউজের নির্দিষ্ট বন্ধনের সীমা প্রায় অতিক্রম করে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন পাত্র বেয়ে সুরা উছলে পড়তে যাচ্ছে। আমি অনিচ্ছা সত্ত্বেও সেদিকে চোখ রেখে বললুম, হ্যাঁ। নীলিমা ছোট মেয়ের মতো আবদারের সুরে বলে উঠল, না গো। হঠাৎ যেন আমার স্বপ্নের ঘোর কেটে গেল। আমি গলার সুরটা যথাসম্ভব সহজ করবার চেষ্টা করলাম। আমার একটি অনুরোধ নীলিমা, তুমি এই একটি কথা আমার কাছ থেকে কোনোদিনও শুনতে চেও না। ওর তরল আখির করুণ কামনা একসঙ্গে মিনতি ও অভিযোগ জানালে। আমি পাশের চেয়ারে দিকে তাকিয়ে রইলুম। আচ্ছা, বলছি, কিন্তু যখন বুঝবে এই কথাটা তোমার না শোনাই উচিত ছিল, তখন কিন্তু আমায় দোষ দিতে পারবে না। পড়ছিলাম বুদ্ধদেব বসুর রজনী হলো উতলা। আসলেই তো, সব কথা কি শুনতে আছে? কিছু কথা থাক না, না বলা।